এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে। প্রায় 56 দিন পরে গ্রেপ্তার শেখ শাহজাহান। সন্দেশখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে, এমনটাই পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। বিষয়টি জানবো, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। কি জানতে পারছো সত্যজিৎ? দেখো, নির্দিষ্টভাবে তথ্য সামনে আসছে যে শাসক দলের ডেডলাইন মেনে শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। সূত্র অনুসারে খবরটাই সামনে আসছে। এবং তোমাকে বলে রাখবো যে কিছু আগেই শেখ শাহজাহানকে বসিরহাট কোর্টে ভোর 5:30 নাগাদ নিয়ে আসা হয়েছে। সূত্র অনুসারে সেই তথ্য আমাদের কাছে আসছে। এবং যে ছবিটা পরিষ্কার হচ্ছে যে নির্দিষ্টভাবে গতকাল সন্ধ্যে বেলা থেকেই যে লুকোচুরির খেলা শুরু হয়েছিল, অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেই তথ্য বিভিন্ন মহলে, তাকে আটক করা হয়েছে কিনা সেই প্রশ্ন ছিল। এবং বিভিন্ন অংশে পুলিশ কর্তাদের বারংবার ফোন করার পরও সেই সম্পর্কে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। এবং এই ছবিটাও সামনে এসেছিল যে শেখ শাহজাহানকে দ্রুত বসিরহাট থেকে বার করে কোনো গোপন আস্তানায় সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, এই ছবিটাও সামনে এসেছিল। শেষ পর্যন্ত যে তথ্য সামনে আসছে, পুলিশ সূত্রে খবর সামনে আসছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে একেবারে ভোরবেলায় বসিরহাট কোর্টে, জেলা কোর্টে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ফৌজদারি বিধিতেই অভিযোগ আনা হয়েছে। এবং আমরা জানি যে, তুমি জানো যে দেবারতী, যে অভিযোগ বারংবার উঠছিল যে শেখ শাহজাহান তাকে দীর্ঘদিন তাকে গ্রেপ্তার তিনি হচ্ছেন না এবং দীর্ঘ সময় তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে। এবং শাসক দলের তরফ থেকে যে ছবিটা এসেছিল যে তাকে 7 দিনের মধ্যেই গ্রেপ্তার করা হবে, এই ডেডলাইন কুরাল ঘোষ তিনি বেঁধে দিয়েছিলেন। শেষ পর্যন্ত এই ছবিটাই পরিষ্কার হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিয়ে আসা হয়েছে। এরপর তাকে কোর্টে পেশ করা হবে, পুলিশ তাকে নিজস্ব হেফাজতে নেবে, নিয়ে যাবতীয় যে প্রক্রিয়া তা শুরু হবে। সত্যি তুমি যেরকম বলছো তাতে এটা অন্তত স্পষ্ট হচ্ছে যে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছে এই পুরো গ্রেপ্তারি প্রক্রিয়াটায়। এত গোপনীয়তার কি মানে? এইরকম একজন অপরাধী যার বিরুদ্ধে 42-43টার মতো এফআইআর দায়ের হয়েছে, তাকে আড়াল করার এই মরিয়া চেষ্টা কি কারণে? অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার কারণ শেখ শাহজাহান একেবারে বঙ্গের প্রান্তিক অংশের একজন শাসক দলের নেতা হলেও তুমি দেখবে যে তার সঙ্গে 5ই জানুয়ারির যে ঘটনা ঘটেছিল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তাদের উপর হামলার ঘটনার পর তাকে ঘিরে জল ক্রমশ গভীর হয়েছে এবং এতটাই গভীর যে তাকে ঘিরে নির্দিষ্টভাবে দিল্লিতে সেখানেও আমরা ছবিবদ্ধতা রেখেছি এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির তারা মন্তব্য করেছেন। একই সঙ্গে দেখা গেছে যে একের পর এক হেভিওয়েট বিজেপি নেতারা মন্তব্য করছেন দিল্লির বুকে বসে। ফলে শেখ শাহজাহান একজন সন্দেশখালীর মতো প্রান্তিক অংশের নেতা হলেও তার যে গুরুত্ব এবং তার ক্ষমতা যে কোনো অংশে কম নয়, সেটা বিভিন্ন যে তথ্যবিজ্ঞ মহল তারা মেনে নিয়েছে ইতিমধ্যেই। এবং শেখ শাহজাহানের ক্ষেত্রে বিভিন্ন রকম যে পদ্ধতি অবলম্বন করতে দেখা হয়েছে। সূত্র অনুসারে ছবিটা সামনে আসছে যে গতকাল সন্ধ্যে বেলার পর থেকেই ছবিটা বদলাতে শুরু করে। আকুঞ্জি পাড়ার নির্দিষ্ট অংশ থেকে তাকে পুলিশের তরফে তার কাছে বার্তা গেছিল বলে সূত্র অনুসারে খবর আমরা পাচ্ছি এবং সেখান থেকে যাবতীয় বিষয়টি হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য আসছে। যদি এই বিষয়ে পুলিশ কর্তারাই চূড়ান্তভাবে তারা সাংবাদিক সম্মেলন করে হয়তো জানাবেন যে গোটা বিষয়টা কি ঘটেছিল। এরপর বিভিন্ন সময় যে ছবি বারংবার সংবাদ মাধ্যমের কাছে এসছে যে কখনো কালো গাড়িতে করে দ্রুত কেউ বা কারা বেরিয়ে গেছে, কখনো মনে করা হয়েছে যে বসিরহাটে নির্দিষ্ট অংশ থেকে নিয়ে আসা হবে, কখনো কলকাতার উদ্দেশ্যে তথ্য এসছে। অর্থাৎ দ্রুত স্থান পরিবর্তনের খবর বারংবার বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের কাছে এসছে। তবে এই বিষয়ে চূড়ান্ত তথ্য পুলিশের তরফে এখনো পর্যন্ত ছবিটা সামনে আসেনি। তবে সূত্র অনুসারে যে ছবিটা সামনে এসেছে, শেখ শাহজাহান ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং তাকে ইতিমধ্যেই বসিরহাট কোর্টে নিয়ে আসা হয়েছে একেবারে ভোরবেলায়। এরপর তাকে নির্দিষ্ট পদ্ধতি মেনে তাকে কোর্টে পেশ করা হবে এবং কোর্টে পেশ করার পর পুলিশ তাকে নিজস্ব হেফাজতে নেবে এবং জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই হবে। সেই পর্বটা খুব দ্রুত সামনে আসবে হয়তো। তবে এই ছবিটা খুব পরিষ্কার হচ্ছে যে ঘটনা প্রায় 56 দিন পর সন্দেশখালীর বেতাজ বাদশা তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র অনুসারে খবরটা সামনে আসছে। দেবারতী, সত্যজিৎ, এটা কি কনফার্ম করা যাচ্ছে যে সন্দেশখালীর কোন অঞ্চল থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়?
দেখো, এখনো পর্যন্ত যেহেতু পুলিশের তরফে সাংবাদিক সম্মেলন করে এই দাবি করা হয়নি, ফলে সেই ছবিটা একদম খুব পরিষ্কার না হলেও বিভিন্ন সূত্র মাধ্যম মারফত যে খবর আসছে যে শেখ শাহজাহান গতকাল সন্ধ্যাবেলা তাকে আকুঞ্জিপাড়া, সন্দেশখালীর যে আকুঞ্জিপাড়া, সেই আকুঞ্জিপাড়া অংশ থেকে তাকে প্রথমে বার্তা যায়, তার কাছে একটি নির্দিষ্ট মেসেজ যায় এবং তারপর তিনি তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করা হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়। এরপর সন্দেশখালী থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে পরবর্তী সময় বারংবার তার গন্তব্য পরিবর্তিত হয়েছে, ডেস্টিনেশন পরিবর্তিত হয়েছে এবং রাত পর্যন্ত এভাবেই ছবিটা পরিবর্তনের ছবিটা আমাদের কাছে এসছে বিভিন্ন সূত্র মারফত। একেবারে ভোরবেলায় তাকে বসিরহাট কোর্টে নিয়ে আসার খবর সামনে আসছে, গ্রেপ্তারের খবরটিও সামনে আসছে। এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির একাধিক গুরুত্বপূর্ণ ধারা তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে, জামিনযোগ্য ধারা তার বিরুদ্ধে রয়েছে বলে সূত্র অনুসারে খবর সামনে আসছে। এবং আজকে বসিরহাট কোর্টে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে প্রডিউস করা হবে, তাকে পেশ করা হবে। এবং পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয় কিংবা কি বলা হয় সেখানে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে সত্যজিৎ। কথা বলছিলাম চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অবশেষে 56 দিন পর গ্রেপ্তার সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। গতকাল আমরা দেখেছিলাম যে 43টি অভিযোগ তার বিরুদ্ধে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে অমান্য করার সাধ্য সাহস কোনোটাই পুলিশের ছিল না। এবং গতকাল থেকেই মনে করা হচ্ছিল যে শাহজাহানকে গ্রেপ্তারি শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং সেই মতোই দেখা গেল যে গতকাল গভীর রাতে মিনাখা থেকে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে এবং তাৎপর্যপূর্ণভাবে গতকাল রাতেই তাকে নিয়ে আসা হয় বসিরহাট কোর্ট লকআপে। গতকালই কেন নিয়ে আসা হলো, এত গোপনীয়তার কি কারণ, তার উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। কিন্তু এইভাবে গ্রেপ্তারি কার্যত নজিরবিহীন। শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো শুভজিতের সঙ্গে। শুভজিৎ, একটু জানবো তোমার কাছে যে একাধিক অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে, 56 দিন পরে তাকে গ্রেপ্তার করা হলো এবং সেই সন্দেশখালী থেকে, অর্থাৎ মা বোনেরা যে কথা বলছিলেন সন্দেশখালীতেই রয়েছেন শেখ শাহজাহান, তাতেই শিলমোহর পড়লো। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেটা জানতে চাইবো যে 43টা অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে, এফআইআর যার বিরুদ্ধে রয়েছে, এক্ষেত্রে নির্দিষ্টভাবে গ্রেপ্তারির কোন কারণ বা কোন এফআইআরের ভিত্তিতে গ্রেপ্তারি, এটা কি স্পষ্ট করছে পুলিশ? দেখো দেবরতী, তোমাকে জানিয়ে রাখি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপরে হামলার 56 দিন পর অবশেষে গ্রেপ্তার হলো শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশা। এই 56 দিন তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, তার কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু আমরা এর আগে দেখেছি যে কার্যত সন্দেশখালীর যে ঘটার পর একাধিক অভিযোগ, একাধিক মামলা রুজু করা হয়েছে এবং তাই শুধু নয়, একাধিক জবানবন্দি 161-এ একাধিক জবানবন্দি দেওয়া হয়েছে। একাধিক মহিলারা অভিযোগ করেছিলেন এবং তুমি যেমনটা বলছিলে যে একাধিক মামলা রুজু করার পরও কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছিল না, এই প্রশ্নের উত্তর হয়তো বা আজকে এডিজে সাউথ বেঙ্গল সুপ্রতিম বিশ্বাস তিনি সকাল 9টায় তার সাংবাদিক সম্মেলনে জানাবেন। কিন্তু তার আগে তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবে। এই মুহূর্তে বসিরহাট আদালত চত্বরে তুমি দেখতে পাচ্ছ একাধিক পুলিশ আধিকারিক তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং একেবারে মধ্যরাতে, যেটা পুলিশ সূত্রে খবর, তাকে আটক করা হয়। পরবর্তীতে সকাল একেবারে ভোরবেলা তাকে এই আদালতের যে সেল রয়েছে সেই সেলে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে শেখ শাহজাহানকে এবং নিয়ে আসার পরবর্তী সময়ের যে চিত্র, সেই চিত্র কিন্তু কার্যত বদলে গিয়েছে। অন্য দিনের যে ছবি বা চিত্র আমরা দেখে থাকি আদালতের সামনের, সেই ছবির কিন্তু বদল ঘটেছে। তুমি এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে যে ছবি তুলে ধরছে এবং সিএনএর দর্শকরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছে, যে কার্যত একেবারে দুর্গে পরিণত হয়েছে এই পুলিশ লকআপ চত্বর। একাধিক পুলিশের উচ্চ আধিকারিকরা এখানে মোতায়েন রয়েছে, র্যাপের কর্মীরা রয়েছে, একাধিক পুলিশ কর্মীরা রয়েছেন এবং শেখ শাহজাহানের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা শুধু নয়, এই কোর্ট চত্বরে যাতে কোনোভাবে কোনো অবৈধ জমায়েত না করা যায় সেই দিকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। যে কারণে কার্যত কোর্টের বাইরের যে অংশ, অর্থাৎ কোর্টের যে গেট, সেখানে কিন্তু এই মুহূর্তে গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কোনো গাড়ি ভেতরে প্রবেশ না করতে পারে, কোনো ব্যক্তি ভেতরে প্রবেশ না করতে পারে, অযথা কোনোভাবে কোনো ভিড় যাতে জমায়েত না করা যায়
সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং তুমি যে প্রশ্নটা করছিলে যে কোন মামলায় মূলত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, একাধিক মামলা রয়েছে, আমরা প্রত্যেকেই জানি যে একাধিক এফআইআর হয়েছে, শেখ শাহজাহানের নাম রয়েছে সেই এফআইআরে। এবং জমি দখল, ভেরি দখল, শুধু তাই নয়, মহিলাদের ওপরে নির্যাতনের একাধিক মামলা কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে রুজু করা হয়েছে। এবং এই একাধিক মামলা ইতিমধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সকাল 12টা নাগাদ শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হবে। তার আগের মুহূর্তে, এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ, গোপাল সেন আমার চিত্র সাংবাদিক তোমাকে যেমনটা ছবি তুলে ধরছিল যে একেবারে কার্যত দুর্গে পরিণত হয়েছে পুলিশ লকআপ, অর্থাৎ আদালত চত্বরের যে লকআপ, সেই লকআপ কার্যত দুর্গে পরিণত হয়েছে। উচ্চ আধিকারিকরা তারা রয়েছেন, র্যাপের আধিকারিকরা রয়েছেন, কোনো ব্যক্তি যাতে ভেতরে প্রবেশ না করতে পারে সেই দিকে যেরকম নজর রাখা হচ্ছে, একই সঙ্গে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে সেই একাধিক মামলায় আজকে শুনানি হবে কোর্টে। আদালতে তাকে পেশ করার আগের মুহূর্ত পর্যন্ত যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে, কোনোভাবে কোনো বিশৃঙ্খলাটা সৃষ্টি না হয়, এই সমস্ত বিষয়ে কিন্তু এই মুহূর্তে একদিকে যেরকম পুলিশ কর্মীরা তারা নজর রাখছেন, অন্যদিকে তোমাকে আরও একবার জানিয়ে রাখবো 56 দিন অধরা থাকার পর শেষমেশ সন্দেশখালীর বেতাজ বাদশা তাকে কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হলো। আমরা কার্যত দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কিন্তু জানিয়েছিলেন যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে শেখ শাহজাহানকে। কিন্তু তার এই বক্তব্য বা এই মন্তব্যের পর আমরা দেখলাম যে 72 ঘন্টা কাটতে না কাটতেই শেখ শাহজাহান শেষমেশ জেলবন্দি হলেন। এবং আমরা জানি যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এই মুহূর্তে একাধিক মামলা রুজু হয়েছে। গতকাল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্টত জানানো হয়েছে যে রাজ্য পুলিশ কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না, বা গ্রেপ্তার করতে গেলে তাদের কি বাধা বাধকতা রয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু উত্তর তারা কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিল। কিন্তু সেখানেও তাদেরকে ভর্ৎসনার মুখে পড়তে হয়। এই মুহূর্তে শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রের একাধিক এজেন্সি তারাও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেন এবং এই গ্রেপ্তারিতে কোনো বাধা নেই, কার্যত কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট করা হয়। কিন্তু গতকাল স্পষ্ট করার পরবর্তী সময় আমরা দেখলাম একেবারে মধ্যরাতে, যেটা পুলিশ সূত্রে খবর, যে মধ্যরাতেই শেখ শাহজাহানকে এই সন্দেশখালী এলাকা বা মিনাখা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে ভোর রাতে গ্রেপ্তার করা হয় এবং সরাসরি নিয়ে আসা হয় এই পুলিশ লকআপে। এই মুহূর্তে শেখ শাহজাহান যেভাবে পুলিশ লকআপে রয়েছে, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্য পুলিশের পক্ষ থেকে একাধিক যে মামলা রুজু করা হয়েছিল সেই সমস্ত মামলার যে শুনানি তা কিন্তু সকাল 12টা নাগাদ এই বসিরহাট কোর্টেই বেশ শুনানি। শুভজিৎ, আমাদের আরেক প্রতিনিধি মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন মিনাখা থেকে, এসডিপি অফিসের সামনে মফিজুল রয়েছেন। আমি একটু জানবো মফিজুল, এই মিনাখা থেকে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে, কি অবস্থা এখন সেখানে, এবং সন্দেশখালীর বাকি অংশগুলো এই মুহূর্তে কি শান্ত রয়েছে, কি বলছে, কি ভাবছে সন্দেশখালী? দেখো, অবশ্যই তার গ্রেপ্তারের খবর বাইরে আসার পরে এখনো পর্যন্ত সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় যাতে নতুন করে কোনো রকম গন্ডগোল না ছড়িয়ে পড়ে তার জন্য পুলিশের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেটা আমরা সকাল থেকেই বলছিলাম। বিভিন্ন এলাকায় নতুন করে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে এবং একাধিক গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে শাহজাহান শেখের বাড়ি সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো রয়েছে, রামপুর, বাগদিপাড়া, সরবেড়িয়া, এই এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে। সেখানে পুলিশ কিন্তু টহল দিচ্ছেন যাতে করে ওই এলাকার মানুষজন কোনো রকম অশান্তির পরিবেশ তৈরি করতে না পারে। তার জন্যই ভোর রাত থেকেই পুলিশের তরফ থেকে অতিরিক্ত ফোর্স এই সমস্ত এলাকায় মোতায়েন করে দেওয়া হয়েছে। আমরা রয়েছে এই মুহূর্তে এসডি অফিসে, ইতিমধ্যেই এডিজি সাউথ বেঙ্গল তিনি উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই এখানে তিনি সাংবাদিক সম্মেলন করবেন। তার সমস্ত ব্যবস্থাপনা পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং পুলিশের সূত্রে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে একাধিক এফআইআর রুজু করা হয়েছে বিগত কয়েকদিনে। বিশেষ করে বেড়মুজুর অঞ্চলের যে পুলিশ ক্যাম্প ছিল সেখানে একাধিক অভিযোগ শাহজাহান শেখের বিরুদ্ধে জমা পড়েছিল। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় যে পুলিশ ক্যাম্প করে মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহণ করা হচ্ছিল, সেখানেও কিন্তু যে সমস্ত অভিযোগগুলো জমা পড়েছে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে যে এফআইআর রুজু করা হয়েছে তার অধিকাংশ এফআইআর কিন্তু শাহজাহান শেখের নাম রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একাধিক, সংখ্যাটা প্রায় 40-এরও বেশি বলে আমরা জানতে পাচ্ছি, যেখানে শাহজাহান শেখের নামে কিন্তু এফআইআর করা হয়েছে। সেই সমস্ত অভিযোগগুলোকে সামনে রেখে এবার পরবর্তীকালে প্রত্যেকটা এফআইআর এর ভিত্তিতে হয়তো তাকে গ্রেপ্তার করা হবে। ফলে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে শাহজাহান শেখ যখন পুলিশের জালে
এই আসার পর তার যে দ্রুত বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা এখন কিন্তু নেই, কারণ একাধিক এফআইআর তার নামে রয়েছে। ফলে সমস্ত এফআইআরে তাকে যদি ট্যাগ করা হয় সেক্ষেত্রে তাকে কিন্তু আপাততভাবে জেলবন্দি থাকতে হবে বিগত কয়েক মাস ধরে। ফলে এই বিষয়টি কিন্তু সামনে আসছে। তবে যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছে, যেমন প্রথম থেকে মানুষজন জমি জমা লুট করার পাশাপাশি বিভিন্ন ধরনের নির্যাতন এবং বিশেষ করে যে মারধরের ঘটনা, একাধিক মানুষ অভিযোগ করেছেন যে শাহজাহান শেখ তার বাহিনীদেরকে দিয়ে পার্টি অফিস বা বিভিন্ন অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করতেন। সেই মারধরের ঘটনা, যেখানে প্রাণনাশের হুমকি, এমনকি সেখানে খুন করার চেষ্টারও ধারাও কিন্তু দেওয়া হয়েছে। সেই সমস্ত ধারাকে সামনে রেখে এফআইআর হয়েছিল শাহজাহান শেখের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পরেই রাতেই তার যে মেডিকেল পরীক্ষা সেটা কিন্তু করানো হয়। সেই মেডিকেল পরীক্ষা করার পরেই ভোর রাতের দিকে তারপরেই যে বসিরহাটের যে কোর্ট লকআপ সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখন সেই কোর্ট লকআপেই তাকে কিন্তু রাখা হয়েছে এবং এই খবর ছড়িয়ে পড়ার পরেই সন্দেশখালী জুড়ে একটা যারা অত্যাচারের শিকার হয়েছেন এই শাহজাহান বাহিনীর দ্বারা, তাদের মধ্যে একটা যথেষ্টই আনন্দ উৎসব। তদন্ত শুরু হয়, কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের ওপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেয়া হয়। সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল। এরপর যেটা হয় ঘটনাক্রম, গত 7, 8, 9 ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশখালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে, যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন, যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা, একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে, নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়। কিন্তু এই মামলাগুলি, যে 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন, 2-3 বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে। কিন্তু 2-3 বছর আগে যে মামলার ঘটনা, যে মামলার ভিত্তি, তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। অথচ সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলে এবং আরও বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছে। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছে। আমরা এটাও বলি যে ইডির আমাদের ওপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই, কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তাঁরা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। আর দুটো বিষয় বলতে চাই। আরেকটি বিষয় নিয়ে গত একদিন ধরে বেশ বিতর্ক চলছে, সেটা হচ্ছে ন্যাজার থানার একটা এফআইআর নিয়ে, সন্দেশখালী থানার একটা এফআইআর নিয়ে। এফআইআরটা কি? দেখা যাচ্ছে অভিযোগকারী যেদিনকে অভিযোগ দায়ের করেছেন তার একদিন আগে এফআইআর স্টার্ট হয়ে গেছে। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আমি স্পষ্ট করে দিতে চাই, তারিখ লেখায় ভুল হয়েছে, কিন্তু প্রশ্ন হলো যে কোনো ভুল যখন হয় তখন সেটা দেখা উচিত যে ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত।
আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই ভুলটা ছিল অনিচ্ছাকৃত একটা হিউম্যান এরর, পিওর অ্যান্ড সিম্পল অ্যান্ড ইনঅ্যাডভার্টেন্ট হিউম্যান এরর, পিরিয়ড। এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য, কোনো অভিসন্ধি ছিল না, এবং ছিল যে না তার সপক্ষে আমাদের যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। পুলিশ সুপারের কাছে উচ্চ আদালত একটা রিপোর্ট চেয়েছেন এই ব্যাপারে, সেই রিপোর্ট আজকে পুলিশ সুপার পেশ করবেন। আমরা নথিপত্র খতিয়ে দেখেছি এবং স্পষ্ট করে বলে দিতে চাই, যিনি অভিযোগ করেছিলেন তিনি 9 তারিখ রাত 9:50 নাগাদ থানায় এসে অভিযোগ করেন। সেটা প্রপারলি ডায়ারাইজড আছে এবং আমাদের সিট রেপে সেটা রিফ্লেক্টেড আছে, এবং আমরা যিনি অভিযোগ করেছিলেন তার কল ডিটেলস থেকে লোকেশন বা সেই সময়ের অবস্থান দেখে আমরা দেখেছি যে সময়ে অভিযোগ দায়ের করা হয়েছে 9:50 সেই সময় সংশ্লিষ্ট অভিযোগকারী সন্দেশখালী থানাতেই ছিলেন। সুতরাং এই ভুলটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, কোনো রকম উদ্দেশ্য ছিল না, এবং সমস্ত তথ্য প্রমাণ দিয়ে এসপি সেটা রিপোর্ট দেবেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সংশ্লিষ্ট অফিসারদের কাছে এসপি একটি বিভাগীয় ব্যাখ্যাও চেয়েছেন। কাজ করতে আপনাদেরও ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে। দিস ওয়াজ আ মিস্টেক, বাট কমপ্লিটলি আনইনটেনশনাল, ইনঅ্যাডভার্টেন্ট মিস্টেক। এইটা দ্বিতীয় বিষয় আমার বলার ছিল। তৃতীয় আরেকটা বলবো যে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে নানা রকম 144 জারি আছে, অনেকে আসছেন জনপ্রতিনিধিরা, কিন্তু তাদের মধ্যে আগেও এটা বলেছি, আরও একবার বলতে চাই যে জনপ্রতিনিধিদের কেউ কেউ পুলিশের বিরুদ্ধে বিদ্বেষমূলক, উস্কানিমূলক, প্ররোচনামূলক মন্তব্য করেছেন আপনারা জানেন, এবং এমন কিছু মন্তব্য করা হয়েছে যাতে মানুষের ধর্মীয় বিশ্বাসে, ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এবং যাতে একটা ভেদাভেদের বাতাবরণ তৈরি হয়। এটা আমাদের পক্ষে অত্যন্ত পীড়াদায়ক। কাজটা তো নিন্দনীয় বটেই, কিন্তু আমাদের পক্ষে অত্যন্ত পীড়াদায়ক। আমরা এটুকুই আশা করব যে জনপ্রতিনিধিদের একাংশ এমন মন্তব্য করা থেকে বিরত থাকবেন ভবিষ্যতে, যাতে মানুষে মানুষে ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনো ধরনের বিভেদ, জাতিগত, ধার্মিক কোনো ধরনের কোনো বিভেদ তৈরি নয়, এইটা আমরা আশা রাখব। কোয়েশ্চেন্স প্লিজ। একটা কোয়েশ্চেন, কি সেকশনে শেখ শাহজাহানের এগেইনস্টে কেস হয়েছে, আর ও যে এই মাঝে অ্যাবসকন্ড করেছিল, আপনারা বলছেন মিনাখা থানা থেকে অ্যারেস্ট করেছেন এরিয়া থেকে, এখানেও কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, স্টেটের বাইরে কোথাও গিয়েছিল কিনা, কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, কোথা থেকে অ্যারেস্ট, এটা তদন্তের বিচার্য বিষয়। আপনি জানেন, এটা আমরা এক্ষুনি রিভিল করব না, আমরা কোর্টকে জানিয়েছি। কি সেকশনে কেস হয়েছে? সেকশন তো 147, 148, 149 অনেকগুলো কেস হয়েছে, আপনারা জানেন। সেই কেসের রেফারেন্সটা আমরা দিয়ে দেবো, সেটা আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন। হিন্দি ধরা যাচ্ছিল না, নিখোঁজ ছিল কেন? আমি তো আইনি বাধার কথাই বললাম। আপনি হয়তো খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেননি। আমি আইনি বাধার কথা খুব স্পষ্টভাবে বলেছি, সকলের কাছে ফিড আছে, আপনি দেখে নেবেন। আমার প্রশ্নের উত্তর, আপনার প্রশ্নের উত্তর আমি খুব সবিস্তারে দিয়েছি, এবং সেটা সবার এতে লিপিবদ্ধ আছে, কাইন্ডলি দেখে নেবেন। এটা আর রিপিট করবো না। আমরা কোর্টে সেটা জানাবো। কোর্টে আমরা কি বলেছি সেটা আপনাদের বলবো। Sections will find from court, but Sheikh Shahjahan, one of the principal accused in a case which happened on 5th January 2024, where ED officers were assaulted during the course of a raid they were conducting in Najat police area. We have arrested Sheikh Shahjahan yesterday night from Minakha PS area. We have forwarded Sheikh Shahjahan to the Bashirhat court. He'll be placed before the magistrate. We'll ask for police remand, and let's see how it goes. Thank you. Sir, added any 354 case added? Not in this. In this case, the complaint did not pertain to 354 at all. Any sexual assault case against Shahjahan, sir, till now? There have been many cases. I don't remember exact nitty-gritties of all the cases. There have been many cases after 7th, 8th or 9th February. But like I said, let me reiterate, all those cases which have been registered since 8th or 9th February, they pertain to incidents which had taken place 2 or 3 years back. And investigating them, gathering evidence, marshalling evidence takes time, takes a reasonable amount of time, particularly in terms of cases which had happened 2 years back. But this was a case, in the case in which he has been forwarded, it took place, as you all know, on 5th January during the course of a ED raid in Najat PS area. That's about it.
হাই প্রেসার ট্রিটমেন্ট পাওয়ার জন্য তারপরে নাকি আপনারা অ্যারেস্ট করবেন, এটা বিরোধী দল নেতা কি করে এক সেকেন্ড চিৎকার না করেও বলা যায়, আমি শুনতে পাচ্ছি, আমরা সবাই শুনতে পাচ্ছি, মাইক তো আছে। Look, I have work to do. I have already told in English, right? Did the court still prevent you from arresting Yes, Shah Jahan? I mentioned as much. In English, sir. No, Sorry. I mentioned as much. There was a stay. There was a stay on certain cases, and particularly in this case also, in which he has been arrested. ED had applied to the Honorable High Court seeking for a stay in investigation, and that prayer was granted by the Honorable High Court. So we had legal compulsions to arrest him in that particular case. But a couple of days back, the Honorable High Court made it amply clear that there is no bar on arrest. Following that instruction, over the last 2 days, we have been holding raids. And yesterday night, on the basis of secret source information, like I mentioned, let me reiterate, we have arrested Sheikh Shah Jahan from Minaka Pace area, and he has been forwarded to the court. Thank you. I have work to do.